মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ বুঝলে সোনার মানুষ হবি। মানুষ সম্পর্কে মহাত্মা লালন সাঁইজি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। লালন সাঁইজির জীবন আদর্শের মধ্যে তার যে সমস্ত অমর বাণীগুলো রয়েছে তার মধ্যে অধিকাংশই তিনি মানুষ ভজনের কথা বলেছেন, মানুষের সেবা শুশ্রূষার কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। অধিকাংশ কবি, সাহিত্যিক, মুনি, ঋষি এবং ধর্মগ্রন্থগুলোতেও তেমনি মানুষ প্রেমের কথা বলা হয়েছে। মানব প্রেমের বাইরে আসলে সঠিক তেমন কিছু মূল আলোচনা দেখা যায় না। বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি মুহূর্তে তিনি মানুষের কল্যাণের কথা ভেবেছেন। তিনি উম্মতের জন্য, তার পরবর্তী প্রজন্মের মানুষের জন্য, সত্য পথের আকাঙ্ক্ষী মানুষের জন্য, সত্য পথের অনুসন্ধানী মানুষের জন্য তিনি সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে, কঠিন মুহূর্তে তুমি আয়েশাকে মুক্তি দিও। হযরত এই আয়েশাকে তুমি জান্নাতের মধ্যে তুমি আমার পাশে রেখো। এই দোয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হয়ে গেলেন, অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, হো হো করে হাসতে শুরু করলেন। জনাবে করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি একবার মাত্র তোমার জন্য আমি দোয়া করেছি, তাই তুমি এত খুশি, এত আনন্দিত, এত উদ্বেলিত, এত উৎফুল্ল, এত পুলকিত তুমি অনুভব করছো। অথচ আমি আমার প্রতিটি নামাজে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি দোয়ার মধ্যে আমি আমার উম্মতকে রাখি। আমার উম্মতের জন্য, মানুষের জন্য আমি যে কি পরিমাণ দোয়া করি আল্লাহর কাছে, যে আল্লাহ এই মানুষগুলোকে তুমি মুক্তি দিও। অতএব মানুষ ছাড়া আসলে পৃথিবীতে কিছু আপনি পাচ্ছেন না, এমনটাই মনে হচ্ছে বিভিন্ন মনীষীর বাণী থেকে। আপনি দেখবেন জীবনে চলতে গিয়ে নানাবিধ কারণে, নানাবিধ সুবিধা অসুবিধা, নানাবিধ চর্চা অচর্চায় আপনি চলতে গিয়ে দেখবেন মানুষ সেখানে। মানুষ মানুষের সহযোগী, মানুষ মানুষের ক্ষতি কারণ হয়ে দাঁড়ায়, মানুষ মানুষকে উদ্ধার করে, মানুষ মানুষকে বিপদে ফেলে। এখন কারা বিপদে ফেলতে পারে, কারা উদ্ধার করতে পারে, কারা উদ্ধার করে, কারা বিপদে ফেলে, এটি বুঝে সুঝে চলাটাই হচ্ছে জ্ঞান, এটি বুঝে সুঝে চলাটাই হচ্ছে অভিজ্ঞতা, এটি বুঝে সুঝে চলাটাই হচ্ছে বুদ্ধি এবং বিবেচনা। যারা ভাবছো তোমার বন্ধু তোমাকে জীবন দিয়ে ভালোবাসে, তোমার বন্ধু তোমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, তুমিও তোমার বন্ধু ছাড়া এক মুহূর্ত চলতে পারো না, খেয়াল রাখবে এই বন্ধুটি স্বার্থ পরিপন্থী কোনো কাজ হলে, এই বন্ধুটির কারণে যদি তুমি তার স্বার্থে বিঘ্ন বাধা হয়ে দাঁড়াও, অথবা তোমার সেই বন্ধু তোমার স্বার্থে বাধা হয়ে দাঁড়ায়, দেখবে কতটা তুমি ভয়ানক এবং ভয়ার্থ হয়ে উঠেছ। দেখতে পাবে তোমার সেই প্রাণের বন্ধুটি কতটা ভয়ঙ্কর এবং ভয়াল হয়ে উঠেছে, কতটা জঘন্য হয়ে উঠেছে, তুমি দেখতে পাবে তার রূপটি। অতএব মানুষকে ভালোবাসতে হবে, মানুষ বিবেচনা করেও চলতে হবে। তবে একটি কথা, জনাব গোলাম মোস্তফা ভূঁইয়া, নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, তিনি মাঝে মাঝে একটি কথা বলতেন,
যে খন্দকার, মানুষ বেছে চলতে গেলে তুমি মানুষ খুঁজে পাবে না। মানুষের দোষ ত্রুটি এগুলো চর্চা না করে, এগুলো বেশিরভাগ বিবেচনা না করে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সাথে চলতে হবে বুঝে সুঝে। মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ হচ্ছে পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। তবু এই মানুষটির জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই পৃথিবীতে, প্রতিনিধি প্রেরণ করতে চাই পৃথিবীতে। ফেরেশতারা বাধা দিলেন, এক প্রকার মৌন বাধা দিলেন। তারা বোঝাতে চাইলেন যে পৃথিবীতে আমরা তো আপনার ইবাদত করছি, আমরা আপনার বন্দেগী করছি, অথচ পৃথিবীতে যে ইতিপূর্বে একটি জাতিকে পাঠিয়েছিলে তারা তো ফাসাদ, ছাপাকুদ্দিমা, রক্তারক্তি, রক্তাক্ত অবস্থা তৈরি করেছিল, যুদ্ধ বিগ্রহ করেছিল, তাদেরকে তুমি তাড়িয়ে দিয়েছ, আবার কাকে সৃষ্টি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি এই মানুষ সম্পর্কে, এই আমার এই সৃষ্টির, আমার এই প্রতিনিধি, এদের সম্পর্কে আমি যা জানি বা বুঝি তোমরা সেটি জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি খেয়াল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ইচ্ছা, আল্লাহ তাআলার একটি ভালোবাসা, এর দ্বারা আমরা সৃষ্টি হয়েছি। সৃষ্টি জগতে মানুষ আল্লাহ মানুষকে কত বেশি ভালোবাসেন, আল্লাহ মানুষকে কত দয়া করেন, কত অনুগ্রহ অনুকম্পা করেন, যে দয়া অনুগ্রহ অনুকম্পার জন্য আপনি কখনোই আল্লাহর কাছে চাইনি, দোয়া করিনি। এরকম অনেক কিছু তিনি দিয়েছেন না চাইতেই। এই যে সুন্দর অবারিত মাঠ, ফসল, ফুল ফসল, গাছপালা, অসংখ্য প্রাণী, অসংখ্য তরুলতা, অসংখ্য নাজ নিয়ামত, এগুলো আল্লাহ পাকের কাছে কখনোই তো চাইনি আমরা। না চাইতেই তিনি এত কিছু দান করেছেন, চাইলে না জানি কত কিছু দিতেন আমার আল্লাহ, আমরা চাইতেই জানি না। কারণ আল্লাহ তাআলা তার উদউনি আস্তাজিব লাকুম, তিনি বলেন তোমরা আমাকে ডাকো, হে বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। হে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কেউ যদি আল্লাহ তাআলার দিকে এক পা এগিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে 10 পা এগিয়ে চলে যান। অতএব মানুষ ছাড়া আসলে পৃথিবীতে আল্লাহকে স্মরণ করে কে? সমস্ত বৃক্ষরাজি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর প্রতিনিধিত্ব তারা তাদের ভাষায় প্রচার করে, কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, সমস্ত জগতের সৃষ্টি জগতের সেরা সৃষ্টি জীব। এই মানুষের ভয়ঙ্কর আচরণ, এই মানুষের ভালো আচরণ সবই আল্লাহ পাকের জানা। তবু আল্লাহ পাক বলেছেন মানুষ হচ্ছে বড়ই অকৃতজ্ঞ হয়ে থাকে। আপনি খেয়াল করে দেখেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা কাবিল হাবিল তাদের একটি স্বার্থের কারণে যে প্রথম গুনাহের কাজ করলেন, হত্যাকাণ্ড ঘটালেন। এই স্বার্থ আমাদেরকে এত বেশি নিকৃষ্ট করে ফেলে, এই স্বার্থ আমাদেরকে এত বেশি জঘন্য করে ফেলে, এই স্বার্থকে ত্যাগ করা আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে জানতে হবে কিভাবে স্বার্থ ত্যাগ করে ঊর্ধ্ব জগতের মানুষে পরিণত হওয়া যায়। আমাদেরকে অনুশীলন করতে হবে কিভাবে দুনিয়ার মোহ মায়াকে ত্যাগ করে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের পথ এবং পাথেয় করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে স্মরণ করা যায়, কিভাবে তাকে ডাকলে তাকে পাওয়া যায়, এটি আমাদের আরাধ্য হওয়া উচিত। সর্বোপরি মানুষের কল্যাণে, মানুষের সেবায়,
সৃষ্টিকুলের সেবায় আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। সাবধান, মানুষ থেকে সাবধান, মানুষ বড় ভয়ানক। আবারও বলছি, মানুষ বড় ভয়ানক, মানুষ বড় ভয়ানক, মানুষ বড় ভয়ার্ত ভয়া, মানুষ বিশাল জঘন্য, মানুষ বিশাল খারাপ। মানুষ থেকে সাবধানে তোমাকে থাকতেই হবে, কারণ পৃথিবীতে কাছের মানুষটি তোমাকে বেশি ক্ষতি করতে পেরেছে। যেই মানুষটি তোমার সাথেও সম্পর্ক রাখে, তোমার শত্রুর সাথেও সম্পর্ক রাখে, দেখবে সেই মানুষটি কিভাবে তোমাকে ব্যবহার করেছে, অথবা তোমার গোপনীয়তা ফাঁস করে দিয়েছে, তোমার কিভাবে তোমাকে অ্যাটাক করার জন্য পরিকল্পনায় সহযোগিতা করেছে, সমস্ত কিছু তোমার কাছের মানুষটি করেছে। সাবধান, তুমি তো সেই ব্যক্তি নই যে তুমি কোনো মানুষকে ক্ষতি করবার জন্য ব্যবহৃত হচ্ছ কারো দ্বারা। সাবধান, তোমাকে তো তোমার কাছের কেউ ক্ষতি করবার জন্য তোমার কোনো বন্ধুকে, তোমার কোনো কাছের ব্যক্তিকে ব্যবহার করছে না। নিজেকে সতর্ক রাখতে হবে, সতর্ক থাকতে হবে। কাউকে কোনো ক্ষতি করবে না, কারো দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন হবে না, এরকমটাই আশা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান মালের হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আসমানি বালা, জমিনি বালা, শত্রুতা থেকে হেফাজত করুন, সমস্ত ওয়াসওয়াসা ধোঁকা থেকে হেফাজত করুন, শয়তানের শয়তানি থেকে হেফাজত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।